পুরুষ নেই, অথচ তারা প্রায় 1000 বছর ধরে বংশবৃদ্ধি করে আসছে। গ্রামের জনসংখ্যা বাড়ানোর জন্য তারা প্রতি বছর 6 জন সুন্দরী তরুণীকে নির্বাচন করে, যারা প্রযোজনের সক্ষম এবং পুরুষদের পল্লব করা বিদ্যায় পারদর্শী। তাদের প্রত্যেকের কাজ হলো বাইরে গিয়ে শক্তিশালী পুরুষ খুঁজে বের করা এবং গর্ভবতী হওয়ার পর গোপনে গ্রামে ফিরে আসা। আর এবছরের প্রতিযোগিতা ছিল অত্যন্ত তীব্র। কয়েক ডজন তরুণীর মধ্যে স্তরে স্তরে বাছাইয়ের পর শেষ পর্যন্ত 6 জন টিকে থাকে। যাত্রার আগেই তাদের শিক্ষিকা সতর্ক করে দেন যে যদি কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তবে যেন তারা অবিলম্বে গ্রামে ফিরে আসে। তবে একটি শর্ত আছে, সবাইকে শুধু কন্যা সন্তান জন্ম দিতে হবে। যদি কেউ পুত্র সন্তান জন্ম দেয় তবে ধরা হয় যে শয়তান দ্বারা অভিশপ্ত এবং সেই শিশুকে নদীতে ফেলে দিয়ে তাদের শরীর ও মুখ ক্ষতবিক্ষত করা হয়। একই সাথে সেই মা এবং তার নিজের মাকেও গ্রামের সবচেয়ে নিচু স্তরের শ্রমিকদের পর্যায়ে নামিয়ে দেওয়া হয়। এরপরে নির্দেশনা শেষে শিক্ষিকা তাদের নিয়ে কুয়াশার একটি দেয়ালের সামনে পৌঁছায়, যা বাইরের জগতের সাথে গ্রামের একমাত্র বাধা। এবং যাওয়ার আগে শিক্ষিকা প্রত্যেককে একটি করে চাবি দেন। এনি যখন চাবিটি কুয়াশার সামনে ধরে তখন অলৌকিকভাবে বাইরের জগতের দরজা খুলে যায়। তখন সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এরপর তারা একে একে কুয়াশা পেরিয়ে বাইরে পৃথিবীতে পা রাখে এবং শিক্ষিকা তাদের শেষবারের মতো সতর্ক করে যে এই চাবিটি কোনোভাবে হারানো যাবে না, কারণ এটি ছাড়া গ্রামে ফেরা অসম্ভব। মূলত বাইরে দুনিয়া এই চাবিটিকে স্বর্ণ বলা হয় এবং এটি সবাই পেতে চায়। এরপর 6 জন নারী একটি ম্যাপ নিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা হয়। দীর্ঘ পথ চলার পর তারা একটি গোপন আস্তানায় পৌঁছায়। সেখানে তাদের অভ্যর্থনা জানানোর জন্য একজন বোবা নারী থাকে। সে তখন ইশারায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেও কেউ কিছু বুঝতে পারে না। অবশেষে সেই বুদ্ধিমতী দিশা তার সোনার চাবিটি বের করে দেখায়। মূলত এটি ছিল তাদের গোপন সংকেত এবং তখন সেখানে তাদের একটি ঘরে নিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। তাদের একমাত্র লক্ষ্য যেহেতু পুরুষদের পল্লব করা, তাই তাদের পোশাকও বদলে দেওয়া হয়। এরপর তারা একটি ম্যাপ নিয়ে একটি ছোট শহরের দিকে রওনা দেয়, যেখানে অনেক পুরুষদের সমাগম থাকে। তখনই পথে যেতে যেতে হঠাৎ তারা তাদের প্রথম শিকারে দেখা পায়। সবাই তখন উৎসাহ নিয়ে এগিয়ে যায়, কিন্তু দেখা যায় এটি একজন নোংরা মানুষ ও মদ্যক্ত ভরপুরে। তখন জীবনের প্রথম তারা পুরুষ দেখে কিছুটা ভয় পায়। নিচে তখন একটি লাঠি দিয়ে তাকে পরীক্ষা করতে যায়। একজন নারী তাকে আঘাত করে দেখে যে এই কি কতিপ শয়তান, যে একজন কুৎসিত এবং তার শরীর থেকে দুর্গন্ধ আসছিল। তারা শহরে পৌঁছলে এনি এর দেখা স্বপ্নে সে পুরুষের সাথে তার দেখা হওয়ার উপক্রম হয়, কিন্তু তারা একে অপরকে না দেখে পাশ কাটিয়ে চলে যায়। প্রথমবারের মতো এত পুরুষ দেখে মেয়েরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। রাস্তার পাশে একজন লোককে মাছ কাটতে দেখে একজন নারী ভয়ে দৌড়ে পালায়, এমনকি অন্য একজন অজ্ঞান হয়ে যায়, কারণ তাদের গ্রামে 1000 বছর ধরে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। এর অন্য ফলে দেবী ফোরহাতে মৃত্যু নিশ্চিত, তাই তারা তাদের এই দেবতার ভয়তে সেই শহর থেকেই পালিয়ে যায়। কিন্তু তাড়াহুড়ো করে পালানোর সময় তাদের একজনের সোনার চাবি মাটিতে পড়ে যায়, যা এক ব্যক্তি কুড়িয়ে পায়। তখন প্রথমবারের মতো তারা গ্রামে ফিরে আসার পর বুঝতে পারে পুরুষরা কতটা ভয়ঙ্কর। তবে লিসা সবাইকে উৎসাহ দিয়ে বলে যে লক্ষ্য পূরণের জন্য তাদের এই শয়তানদের সহ্য করতেই হবে। এরপর নতুন উদ্গমে তারা আবারও শিকারে বের হয় এবং এবার তাদের ভাগ্যও সহায় ছিল। বনে তারা 5 জন শক্তিশালী রাখালকে দেখতে পায়। তখন একজন নারী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়ে তার অঙ্গভঙ্গির মাধ্যমে প্রথম পুরুষটিকে পটিয়ে ফেলে। তাকে সফলতা দেখে অন্যদের সাহসও বেড়ে যায়। একইভাবে দ্বিতীয় নারীও খুব সহজে আরেকজনকে নিয়ে বনের ভিতরে চলে যায়। এদিকে যে লোকটি চাবিটি পেয়েছিল সে ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয় এবং ডাগর চোখের এক সুন্দরীকে দেখে মুগ্ধ হয়। সবাই তখন শিক্ষিকা শেখানো কৌশলে পুরুষদের পল্লব করতে ব্যস্ত। ঠিক তখনই অ্যানি বুঝতে পারে যে তার চাবিটি হারিয়ে গেছে, আর এই চাবি ছাড়া সে গ্রামে ফিরতে পারবে না। তখন আর কাউকে কিছু না বলে সে চাবি খুঁজতে দৌড়ে যায়। লিসা যখন শিক্ষা দ্বারা প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ লক্ষ্য করে দেখে অ্যানি নেই এবং এই পুরো দৃশ্যটি এক রহস্যময় যুবক লক্ষ্য করেছিল, যে লিসাকে প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। অন্যদিকে চাবি খুঁজতে খুঁজতে অ্যানি আবারও তার স্বপ্নে দেখা সেই পুরুষের মুখোমুখি হয়, কিন্তু এবার